সকালবেলায় ঘুম থেকে উঠে যদি বাসি ঘরবাড়ি আর বাসি বিছানা না তোলা হয় যেন মনে হয় সকালটা শুরুই হচ্ছে না। এই কাজ দুটো হয়ে গেলেই তারপর তোমার সব কাজ পরস্পর হয়ে যাবে। তো তাই দেখো আমিও সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে আমায় কিছু করতে দেবে না। চাদর-মাদর নিয়ে সব বসে পড়ল ও। আমায় কিছু গুছাতেও দিচ্ছে না, নিতেও দিচ্ছে না। ও শুয়ে থাকবে এখনো। ঘড়িতে এখন বাজে ১০টা। তো বলছি ওঠো এখন আর শুতে হবে না। ও এখনো ঘুমাবে। আর ওর পাপা তো সকালবেলাতেই চলে গেছে আজকে। আজকে 7:30-8টার দিকে ও গেছে জানো তো? অত সকালেই গেছে। ওর কাজ আছে, ওকে তো যেতেই হবে। আমাদের তো অত কাজের চাপ নেই। ঘরে শুয়ে বসে খেয়ে দিন কাটে। আমাদের অত কোনো কাজের প্রেশার থাকে না। খালি টাইমে রান্নাটুকু হলেই যথেষ্ট ওদের কাছে। তো তাই দেখো এখন 10টা বেজে গেছে। মেয়েকেও এখন খাওয়াবো-দাওয়াবো। এই করতে, করতে 11টা বাজবে। তারপর আমি 11টা থেকে রান্না-বান্নার দিকে যেতে পারবো। তো যত সকালেই উঠি মেয়ের দিকে ১ ঘন্টা আমার টাইম রাখতেই হয় মেয়ের জন্য। কেন ও সবসময় তো তাড়াতাড়ি করে আর খেতে পারে না। ওকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে তারপর খাওয়াতে হয়। যে বড়দের মতো খেয়ে নেবো ৫ মিনিটে এরকম তো হয় না বাচ্চা থাকলে। তো একটু টাইম লাগবেই। তো তাই আমিও উঠে পড়লাম ঘরবাড়িটা ঝাড়ু মেরে নিলাম। ঘরবাড়িটা দেখো আমার ঝাড়ু মারা হচ্ছে। আর এদিকে মেয়েকেও খাওয়াতে হবে তাই জন্য একটু তাড়াতাড়িই করছি। যে 10টা বেজেই গেছে অন্যদিন নয় 9টায় উঠি হয়ে যায় আরামসে। আজকে 10টা বেজে গেছে জানো তো? কালকে অনেক রাত্রি করে শোয়া হয়েছে বলে ওই জন্য সকাল সকাল আর উঠতে মন যায়নি আজকে। তাই ভাবলাম একটু দেরি করেই উঠি, অসুবিধা নেই। তো দেরি করে উঠলে আর কি অসুবিধা হবে না? এই তো তাড়াতাড়ি করতে হচ্ছে সবকিছু। মেয়েরও খিদে পেয়ে যায় 10টা বাজলেই। তো ঘরবাড়িটা ঝাড়ু মেরে ওকে আগে ব্রাশ করিয়ে খাইয়ে দেবো তারপর আমার শান্তি। আস্তে, আস্তে এবার সংসারের সব কাজ হবে জানো তো? তো দেখো না সকালবেলায় কি সুন্দর রোদ উঠেছে। এখন আবার একটু শীতকাল, শীতকাল পড়ছে তো বেশ রোদটা সকালবেলায় ভালো লাগে জানো তো? আর এখন দেখো আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে রাখি নাহলে ওইটাও তো আবার ছাড়তে টাইম লাগবে। তাই ভাবলাম ঘরবাড়িটা ঝাড়ু মেরে নিয়েছি এবার ফ্রিজ থেকে মাংসটা বার করে একটু জল দিয়ে রাখি। নইলে ওটার আবার টাইম লাগবে তখন আরো দেরি হয়ে যাবে আমার রান্না বান্না। তাই আগে ওটাকে বার করে নিলাম তারপর এবার মেয়েকে খাওয়াবো-দাওয়াবো তারপর অন্য কিছু। তো এই দেখো চিকেনটা এবার পানি দিয়ে দিই। আজকে চিকেন রান্নাই করবো। তো আর কিছু করবো না দেখা যাক কি করা যায়। আর এখানে আমি চাউটা বসিয়ে নিয়েছি আর মেয়ের জন্য দুধও গরম করে নিয়েছি জানো তো? তো দুধটা এদিকে ঠান্ডা হোক আর আমার চাটাও ওদিকে হবে। ততক্ষণে মেয়েকে আমি ব্রাশটা করিয়ে দেবো। তো ওকে তো ব্রাশ করাতে হয় মাঝে, মাঝে। ও তো একা এখন করতে পারে না। আর এই দেখো এখন ওকে আমি ব্রাশ করাতে বসেছি। ওকে বলছি কর। ও করতেই চায় না জানো তো? তো আবার বুঝিয়ে বাজিয়ে তারপর ওকে ব্রাশ করাতে হয়। মাঝে, মাঝে ও করে। এরকম করেই ও সকালবেলাটায় ব্রাশ করে। ওকে এইভাবেই টাইম দিতে হয়। ওর জন্যে সকালবেলাটা আমার ১ ঘন্টা ধরেই রাখতে হবে হাতে। যে ১ ঘন্টা ওর পেছনে যাবেই। ব্রাশ করা, মুখ ধোও, চুলটা আঁচড়াতে হয়। তো ওকে সকালবেলা ফ্রেশ না করলে ওরও ভালো লাগবে না। এই ঘুমিয়েই থাকবে, ঘুম, ঘুম ভাবটা থাকবে। এরকম তো হয় না? তো ওদেরও তো এবার শিখাতে হবে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, মুখ ধুতে হয়, ব্রেকফাস্ট করতে হয়। এইগুলো আমরা যদি ওকে বুঝাই তবেই ওরা শিখবে। আর আমার মেয়েটা না সব শিখেও গেছে। সকালে উঠেই আগে বলবে মা ব্রাশ করবো তারপর খাবো। সবকিছু নিজে নিজেই বলে এখন শিখেও গেছে। বেশ ভালোও লাগে আমার জানো তো? তো ওকে তো ব্রাশ করিয়ে দিয়েছি এবার খাওয়াবো। এই দেখো এখানে বরবটি, টমেটো, আবার কুমড়ো, আলু আর এক টুকরো ফুলকপি ছিল জানো তো কালকে একটুখানি তো দিয়ে দিলাম এটার মধ্যেই সবজি হবে একটা। আর এখানে দেখো মাংসের জন্যে পেঁয়াজ, আলু, টমেটোর কেটে রেখেছি আর এই মাংসটা বরফও ছেড়ে গেছে। এবার বসাবো খালি রান্না। আর কড়াই দেখো বসিয়ে দিয়েছি আমি। রান্না বান্না চালু করবো এবার। সকাল থেকে মেয়ের পেছনে 1 ঘন্টা গেল। অনেকক্ষণই উঠেছি জানো তো? তো এই রান্না বান্না এবার চালু করি চলো। তেলটা আগে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে তো দেখলে একটু ব্যস্তই ছিলাম। এই রান্না বান্না করার টাইম হলো জানো তো? তো সকালে অনেক সকালেই উঠেছিলাম কিন্তু মেয়েকে খাওয়াতে দাওয়াতে 1 ঘন্টা আমার চলেই যায় ওখানে। তো এই রান্না বান্না করছি আর তোমাদের সাথে একটু গল্প করে নিই ভাবছি। তো চলো। এই দেখো এখানে আমার চিকেনের আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা তুলে নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে লাল করব, মাংসটা কষা কষা করব আলু দিয়ে।
তো চলো রান্না বান্না হচ্ছে এদিকে, আর ওদিকে সবজিটাও বসাবো। এই দেখো সবজি বসিয়েছি, তো চলো রান্না করে নিই। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা। তো সকাল থেকে তো দেখলে রান্না বান্নায় ব্যস্ত ছিলাম, তো এই হলো সব কাজ। মেয়েকেও খাইয়ে দিয়েছি জানো তো, মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমারও সমস্ত কাজ হয়ে গেছে। এবার খালি জামা কাপড়গুলো মেলবো আর ওরা এলে খাওয়া দাওয়া করব। তো তোমরা কি করছো সবাই? আর সকাল থেকে তো দেখলে কি রান্না বান্না করলাম, চলো তোমাদের রান্না বান্না দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো এখানে সবজি হয়েছে, একটা মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, বরবটি দিয়ে সবজি। আর এখানে হয়েছে চিকেন, মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এখানে ভাত, এই রান্নাবান্না আছে, সিম্পল হয়েছে। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, ঘর দরেও সব মুচামুচি করে নিয়েছি। দেখো মানে এক বালতি কেচেছি, এটা মেলবো এখন। তো স্নান করে আগে মেয়েকে খাইয়ে দিয়েছি জানো তো, তারপর আমি এবার এইগুলো মেলে নিই। আর তো এখন কাজ নেই, বসেই থাকবো, ঘর বাড়ি সব গুছানো আছে। আর মেয়ে খেলা করছে বাইরে। কি করছো? হাই করো তো বাবা। কি করছো? খেয়েছো? আমি ভাত খেয়েছি। হাতটা সরিয়ে বলো চিকেন খেয়েছি। তোমরা খেয়েছো? বলে আমরা ভাত খাবো। আমার পাপা কাজে। তো চলো এখন জামা কাপড়গুলো মেলবো, দিয়ে রান্না বান্না তো হয়েই গেছে, ওরা এলে খাওয়া দাওয়া করবো। আসতে লেটই হবে বললো, চলো। এখন কিন্তু অনেকটাই রাত্রি জানো তো। তো সন্ধেবেলা দিয়ে তো তোমাদের সামনে আর আসাই হয়নি। আর দুপুরেও তো সেই খাওয়া দাওয়া করেছি, তারপর খুব ঘুমিয়েছি মা মেয়ে মিলে। তারপরে সন্ধেবেলায় উঠে একটু ও কিছু খেলো, আমি কিছু খেলাম। সেরকম কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই রাত 12টার সময় মেয়ে এখন ড্রয়িং করতে বসেছে জানো। তো ঘুম তো পাচ্ছে না, ওকে ডিনার করিয়েও দিয়েছি, আমিও করে নিয়েছি। তো মেয়ে এখন আঁকতে বসেছে, আমি ওর তালে তাল দিচ্ছি। দেখো না হিজিবিজি যা পারছে করছে, আমি বলছি দাও করে দিই, আমাকেও করতে দেবে না, নিজে নিজেই করবে। তোর পাপা এখনো আসেনি, চলে আসবে একটু পরেই। তা এই দেখো ওর ডিনার বেড়ে নিয়েছি, চলে এসেছে ও। আর এখানে আমি দুধটাও ফুটাতে দিয়েছি এখন। এদিকে দুধটা ফুটুক আর ওকে দিয়ে দিই ডিনারটা। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আসো হাজবেন্ড। খাবো তো। তুমি খেয়েছো তো, চলো তুমি গুড নাইট করবে। তো দেখো আমার সব গুছানো হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। মেয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখো, এই দুধটাও খাবে বললে একটু দিই। আর এখানে মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি, বিছানো করে নিয়েছি। এবার তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আগেই, ও এলো, ওকে ডিনার দিলাম, তারপর সব গুছালাম, মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম আগে, এবার ওকে ঘুম পাড়াবো জানো তো। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা। সামিরা টাটা করবে, আসো টাটা করবে, আসো বলো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই। তো চলো বাই বাই করে দাও।